আব্বা আমাকে সবসময় বলতো, নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। প্রকাশ পেয়েছে অভিনেতা আফরান নিশোর দ্বিতীয় সিনেমা দাগির টিজার। মঙ্গলবার দুপুরে ইউটিউব ও ফেসবুকে ঈদে মুক্তি পেতে যাওয়া ছবিটির টিজার উন্মোচিত হয়েছে। টিজারে আভাস মেলে আফরান নিশো একজন দাগী আসামি। তার জেল জীবন নিয়েই এ ছবির প্রেক্ষাপট। সেই সঙ্গে টিজারে দেখা যায় তমা মির্জা ও সুনেরাকে। প্রকাশের পর টিজারটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে নিশো ভক্তরা আলোচনায় মেতেছেন। 1 মিনিট 7 সেকেন্ডের টিজারে আফরান নিশোকে পাওয়া গেছে 3টি ভিন্ন লুক ও পরিস্থিতিতে। সিনেমায় তার চরিত্রের নাম নিশান। প্রথমে তিনি হাজির হন বড় চুলে, মাঝখানে তাকে পাওয়া যায় ছোট চুল বা স্বাভাবিকভাবেই, আর একদম শেষে তিনি হাজির হন কয়েদির পোশাকে। তার কয়েদি নম্বর 786। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। 2023 সালে রায়হান রাফি পরিচালিত সুড়ঙ্গ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। 2023 সালে রায়হান রাফি পরিচালিত সুড়ঙ্গ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। 2 বছর বিরতি দিয়ে তিনি ফের সিনেমা করছেন। এর আগে পরিচালক শিহাব শাহীন জানান, দাগির কেন্দ্রীয় চরিত্র নিশো। তাকে ঘিরেই এই সিনেমা নির্মিত হয়েছে। এই সময়ের সামাজিক ও প্রাসঙ্গিক সিনেমা দাগি। গেল ডিসেম্বরে দাগির শুটিং শুরু হয়। তখন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশো বলেছিলেন, আমি সব সময় চাই গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে, যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে দাগির গল্প আমার খুব ভালো লেগেছে। দর্শকদের জন্য বেশ উপভোগ্য হবে সিনেমাটি। শাকিল জানান, বাংলাদেশের মানুষ গল্প নির্ভর সিনেমা দেখতে চায় এবং দাগি একটি অসাধারণ গল্পের সুনির্মাণ। শিহাব শাহীনের মতো পরীক্ষিত পরিচালক যখন আফরান নিশোর মতো অভিনেতাকে নিয়ে দাগি নির্মাণ করে, সেই সিনেমা নিয়ে প্রযোজক হিসেবে আমার চিন্তিত হবার কিছুই নেই। দাগি সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে SVF, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।